আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাকির হোসেন, বিভাগীয় প্রধান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামোদা, চুয়াডাঙ্গা। একাদশ শ্রেণীর বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়। গত ক্লাসে আমরা ই গভর্নেন্স নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আলোচনা করেছিলাম ই গভর্নেন্স কি, ই গভর্নেন্সের কার্যক্রম, ই গভর্নেন্সের উদ্দেশ্য এবং ই গভর্নেন্সের বৈশিষ্ট্য। আজকে আমরা আলোচনা করব ই গভর্নেন্সের সুবিধা, ই গভর্নেন্সের অসুবিধা বা প্রতিবন্ধকতা এবং এই প্রতিবন্ধকতা উত্তরণের উপায়। তো চলো কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই। ই গভর্নেন্সের সুবিধাগুলো কি কি তা আমরা পর্যায়ক্রমে পয়েন্ট আকারে আলোচনা করব, সংক্ষিপ্ত আকারে। এই বিষয়গুলি এখানে সবিস্তারে আলোচনা করতে গেলে ক্লাসের কলেবর অনেক বড় হয়ে যাবে, যার জন্য আমরা এগুলো একটু সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। যাই হোক, ই গভর্নেন্সের যে সুবিধাসমূহ তার 1 নম্বরে আছে সেবা প্রদানকারী কর্মকর্তার সাথে যোগাযোগ স্থাপন। ই গভর্নেন্সের আওতাধীন যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান ওয়েবসাইটে প্রবেশ করে সংশ্লিষ্ট কর্মকর্তা বা ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে দ্রুত যোগাযোগ স্থাপন করতে পারে। সময়, খরচ, শ্রম সব কিছুই এতে বেঁচে যায়। নাম্বার 2, স্বচ্ছতা আনয়ন। ই গভর্নেন্স স্বচ্ছতার বিষয়টিকে বড় করে দেখা হয়। ই গভর্নেন্সে স্বচ্ছতার বিষয়টিকে বড় করে দেখা হয়। সরকারের প্রশাসনিক সংগঠনগুলোতে বিভিন্ন মন্ত্রণালয়ের কাজকর্মে এবং মাঠ পর্যায়ের প্রশাসনে স্বচ্ছতা আনয়ন করা প্রয়োজন। সরকার কি কি কাজ করছে, কেন করছে, কি কি মূলনীতির উপর সরকার সিদ্ধান্ত বা নীতি প্রণয়ন করছে তা জনগণের জানা প্রয়োজন। ই গভর্নেন্স তা জানতে সাহায্য করে। 3 নম্বরে দক্ষ ও সাশ্রয়ী পন্থা। ই গভর্নেন্স এর চূড়ান্ত লক্ষ্য হলো একটি দক্ষ ও সাশ্রয়ী পন্থায় জনগণের নিকট সেবা পৌঁছানো। ধরা যাক, এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঠিকানা পরিবর্তনের ব্যাপারগুলো জনগণের জানানো প্রয়োজন। এজন্য বিপুল সংখ্যক কাগজ, কলম ও সময়ের প্রয়োজন। এ ব্যাপারটি যদি ইলেকট্রনিক ব্যবস্থার সাহায্যে গ্রহণ করা হয় তবে তা অনেক সহজে ও কম খরচে করা যেতে পারে। সময়, শ্রম ও অর্থের অপচয় কমিয়ে দেয় বলে এ ব্যবস্থা ব্যবসায়ীদের জন্য সুবিধাজনক ও সাশ্রয়ী। এরপর 4 নম্বরে রাজনৈতিক সচেতনতা তৈরি। রাজনৈতিক সচেতনতা তৈরির ক্ষেত্রে ই গভর্নেন্স বা ই সরকার কার্যকরী ভূমিকা রাখতে পারে। ভোটদানের ক্ষেত্রে এই ব্যবস্থা জনগণের সংশ্লিষ্টতা ও আগ্রহ বাড়াতে সাহায্য করে। তারপরে 5 নম্বরে তথ্যের সহজলভ্যতা। ই গভর্নেন্স যে কোনো প্রক্রিয়াকে সহজ করে দিতে পারে। এছাড়া ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান এবং জনগণের নিকট তথ্য প্রাপ্তি অনেক সহজলভ্য করতে পারে। জনগণের ব্যাপক অংশগ্রহণ, এটি 6 নম্বর। জনগণের ব্যাপক অংশগ্রহণ। ই গভর্নেন্স এর অন্যতম প্রধান লক্ষ্য হলো জনগণের ব্যাপক অংশগ্রহণ। ইন্টারনেটের মাধ্যমে সারা দেশে মানুষ রাজনীতিবিদ ও সরকারি চাকরিজীবীদের সাথে যোগাযোগ স্থাপন করতে পারে এবং তাদের বক্তব্য সকল ব্যক্তির নিকট পৌঁছাতে পারে। 7 নম্বর, প্রকৃত গণতন্ত্রের দিকে অগ্রসর। ই গভর্নেন্স যথাযথ ব্যবহারের মাধ্যমে যে কোনো সরকার প্রকৃত বা যথার্থ গণতন্ত্রের দিকে অগ্রসর হতে পারে। কিভাবে সিদ্ধান্ত নিতে হয় এবং কিভাবে সরকারি কর্মচারীদের নিকট থেকে জবাবদিহিতা নিশ্চিত করতে হয় তা জনগণ
বুঝতে পারে। 8 নম্বরে জনগণের অংশগ্রহণ। সাম্প্রতিক সময়ে দেখা যাচ্ছে যে জনগণ আগ্রহ সহকারেই ই গভর্নেন্স এর সুযোগ সুবিধা গ্রহণ করছে। ক্রমবর্ধমান হারে জনগণ অনলাইনে রাজনৈতিক বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করছে। এমনকি তরুণ প্রজন্মের যে অংশটি রাজনৈতিক বিষয়ে এতদিন উদাসীন ছিল, তারাও ই গভর্নেন্সের ব্যাপারে আগ্রহী হয়ে উঠেছে। আমেরিকার যুক্তরাষ্ট্রের 90% প্রাপ্তবয়স্ক মানুষ অপরাধীদের শনাক্তকরণে ইন্টারনেটের ব্যবহারকে স্বাগত জানিয়েছে। এরপরে 9 নম্বরে সময় বাঁচাই। ই গভর্নেন্স ব্যবস্থা বিকশিত হবার পূর্বে হতে কলম বা ম্যানুয়াল পদ্ধতিতে সংবাদ প্রেরণ, কাগজপত্র বা ফাইল সংরক্ষণ থেকে শুরু করে সব ধরনের সরকারি কাজ করা হতো। এতে প্রচুর সময় ব্যয় হতো। ই গভর্নেন্স ব্যবস্থা সময় বাঁচিয়েছে এবং দ্রুত কাজ সম্পন্ন করতে সাহায্য করছে। এরপরে 10 নম্বর সরকারের জবাবদিহিতা প্রতিষ্ঠা। ই গভর্নেন্সের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা। সরকারের সব কার্যক্রম বা সকল পদক্ষেপ জনগণ জানতে ও বুঝতে পারে এবং এরূপ স্বচ্ছতাই জবাবদিহিতার পরিবেশ তৈরি করে। এরপরে 11 নম্বর দুর্নীতি প্রতিরোধে সহায়ক। ই গভর্নেন্স স্বচ্ছতা জবাবদিহিতা আছে বলে দুর্নীতি স্বভাবতই কমে যায়। সরকার কি করছে, কিভাবে করছে, আর্থিক লেনদেন কিভাবে হচ্ছে জনগণ সহজেই জানতে পারে বলে দুর্নীতি প্রতিরোধে ই গভর্নেন্স প্রশংসা অর্জন করেছে। 12 নম্বর আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস। ই গভর্নেন্স আমলাতান্ত্রিক জটিলতার দুর্ভোগের বা হয়রানির হাত থেকে জনগণকে রেহাই দেয়, কেননা এর ফলে সরকারি অফিসে গিয়ে তথ্যের জন্য দিনের পর দিন ঘুরতে হয় না বা ঘুষ দিতে হয় না। ঘরে বসেই জনগণ এগুলো জানতে পারে। মোটামুটি এগুলি হচ্ছে ই গভর্নেন্সের সুবিধা। এখন আমরা আলোচনা করব ই গভর্নেন্সের অসুবিধা বা প্রতিবন্ধকতা। ই গভর্নেন্সের প্রতিবন্ধকতাও আমরা পয়েন্ট আকারে সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথমেই এটি ব্যয়বহুল। সমাজের সকল শ্রেণীর মানুষই গভর্নেন্সের সুবিধাগুলো নেওয়ার ক্ষেত্রে সমানভাবে ইন্টারনেট ব্যবহার করতে পারে না, কেননা ইন্টারনেট ব্যবস্থা এখনও ব্যয়বহুল। তারপরের যে পয়েন্টটা দেওয়া হয়েছে সেটি সংশয়, অর্থাৎ ইন্টারনেট হতে প্রাপ্ত তথ্য কতটা নির্ভরযোগ্য তা নিয়ে অনেক ক্ষেত্রে সংশয় থাকে। এরপরে পয়েন্ট হচ্ছে রাষ্ট্রীয় নীতির অকার্যকারিতা। রাষ্ট্রীয় নীতির অকার্যকারিতা সুশাসন ও ই গভর্নেন্স প্রতিষ্ঠার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপরের পয়েন্ট সমন্বয়ের অভাব। সরকারি দপ্তরগুলোতে সমন্বয়ের অভাবও প্রতিবন্ধকতা তৈরি হয়। এরপরে আছে বিদ্যুতের স্বল্পতা। অনেক রাষ্ট্রের বিদ্যুৎ সমস্যাই ই গভর্নেন্স প্রতিষ্ঠার পক্ষে বড় বাধা সৃষ্টি করে। তারপরের পয়েন্ট দক্ষ কর্মী ও যন্ত্রাংশের স্বল্পতা। দক্ষ কর্মীর স্বল্পতাই ই গভর্নেন্স প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এরপরে অবকাঠামোগত সমস্যা। অবকাঠামোগত যে সমস্যা, এটাও ই গভর্নেন্সের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপরে আছে প্রত্যন্ত অঞ্চলে পৌঁছায় না, অর্থাৎ ই গভর্নেন্সের সেবা ও সুবিধাগুলো অধিকাংশ ক্ষেত্রেই প্রত্যন্ত অঞ্চলসমূহে পৌঁছায় না। তারপরে আছে আর্থিক অসচ্ছলতা, অর্থাৎ যেসব মানুষ নিরক্ষর বা
দারিদ্র্য সীমার নিচে বসবাস করে তাদের জন্য এ সেবা গ্রহণ করা সত্যি অচিন্তনীয়। এছাড়াও আরও কিছু প্রতিবন্ধকতা আছে, বিভিন্ন বইতে পড়ে দেখবে বিভিন্ন রকমের পয়েন্ট আকারে লেখা আছে, বিষয়গুলো একই, হয়তোবা কোনোটায় কিছু বেশি আছে কোনোটায় কম আছে, এগুলি পড়লেই মোটামুটিভাবে তোমরা পেরে যাবে এবং এটি কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এটি মনে রাখবে। এখন আমরা আলোচনা করব এই প্রতিবন্ধকতা উত্তরণের উপায়, অর্থাৎ এখানে যে প্রতিবন্ধকতা বা অসুবিধে সেইগুলি সমাধান করলেই উত্তরণ হয়ে যাবে। তো তারপরেও আমরা এখানে পয়েন্ট আকারে দিয়েছি এবং খুব সংক্ষিপ্ত আকারে আমরা এটা আলোচনা করব। সকলের জন্যই ই গভর্নেন্সের সুবিধা, অর্থাৎ দেশের সকলের জন্য ই গভর্নেন্সের সুবিধা থাকতে হবে, তথ্য নির্ভরযোগ্য হতে হবে, অর্থাৎ ই গভর্নেন্সের যে তথ্যসমূহ এগুলি যেন নির্ভরযোগ্য হয়, ফেক না হয়। এরপরে আছে সাইবার আক্রমণের ভীতি রোধ করতে হবে। সাইবার আক্রমণের ভীতি দূর করতে হবে এবং এরূপ আক্রমণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এরপরে আছে সেবাসমূহ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে হবে, অর্থাৎ ই গভর্নেন্সের যে সেবাসমূহ সেই সেবাসমূহ প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে হবে, জবাবদিহিতা থাকতে হবে, অর্থাৎ জবাবদিহিতা ই গভর্নেন্সের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। সরকারি কর্মকর্তাদের জবাবদিহিতা থাকতে হবে। দক্ষ জনশক্তি, অর্থাৎ ই গভর্নেন্সের প্রতিবন্ধকতা উত্তরণের জন্য দক্ষ জনশক্তি খুবই গুরুত্বপূর্ণ। দক্ষ জনশক্তি না হলে কাজকর্ম সুষ্ঠুভাবে হবে না। এরপরে প্রযুক্তিমূলক শিক্ষা, অর্থাৎ দেশের যে শিক্ষা ব্যবস্থা সেখানে প্রযুক্তিমূলক শিক্ষার প্রতি অনেক বেশি গুরুত্ব দিতে হবে। প্রযুক্তিমূলক শিক্ষা পেলেই দক্ষ জনশক্তি তৈরি হবে, আর দক্ষ জনশক্তি তৈরি হলেই দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। উন্নত টেলিযোগাযোগ, এর পরের পয়েন্ট, উন্নত টেলিযোগাযোগ থাকতে হবে, তাহলে এই ই গভর্নেন্সের যে অসুবিধা সেটি অনেকটা দূর হবে। প্রযুক্তি খাতে দক্ষ লোক নিয়োগ করতে হবে, অর্থাৎ এই যে প্রযুক্তি খাত, এই প্রযুক্তি খাতে আমাদের লোকজন যে যা নিয়োগ দিতে হবে সেগুলি হতে হবে অত্যন্ত দক্ষ, তাতে করে কাজের গতি বাড়বে এবং সেখান থেকে আউটপুট অনেক বেশি আসবে। মানসম্মত তথ্য প্রযুক্তি শিক্ষা, পৃথিবীর সাথে তাল মিলিয়ে মানসম্মত তথ্য প্রযুক্তি শিক্ষা, অর্থাৎ আধুনিক তথ্য প্রযুক্তি শিক্ষা ব্যবস্থা করতে হবে এবং সেটি যেন মানসম্মত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এরপরে আইসিটি এর ব্যবহার, অর্থাৎ দেশের বিভিন্ন সেক্টরে আইসিটির ব্যবহার বৃদ্ধি করতে হবে, তাতে করে এই প্রতিবন্ধকতা দূর হবে। মোটামুটি এইগুলি হচ্ছে ই গভর্নেন্সের যে অসুবিধে তার উত্তরণের উপায়। 1000 শ্রেণীর বন্ধুরা, তোমরা যারা ক্লাস করলে যদি এখানে কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবে। তোমরা এখন একটি অত্যন্ত খারাপ সময় পার করছো, বিশেষ করে করোনার জন্য। সেজন্য তোমরা বাড়িতে অবস্থান করবে, খুব বেশি কাজ না থাকলে তোমরা বাড়ির বাইরে হবে না। যদি একান্তই প্রয়োজনে যেতে হয় তাহলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে।
তোমরা কায়িক পরিশ্রম করবে, পরিষ্কার পরিচ্ছন্নভাবে তাজা খাবার গ্রহণ করবে এবং ভালো থাকবে। তোমাদেরকে আবারও ধন্যবাদ দিয়ে এই ক্লাস ই গভর্নেন্সের যে ক্লাস সেটা এখানেই শেষ করছি। ধন্যবাদ।